ফিরে এলাম বিরতির পর। ফের ভয়াবহ রেল দুর্ঘটনা, লাইনচ্যুত দুটি মালগাড়ি। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের চান্ডিলে। দুর্ঘটনায় বাতিল একাধিক যাত্রীবাহী ট্রেন। ঘটনাস্থলে রেল আধিকারিকেরা। শুরু হয়েছে তদন্ত। আহত হয়েছেন এই ঘটনায় বেশ কয়েকজন। ফের ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের চান্ডিলে। লাইনচ্যুত দুটি মালগাড়ি, লাইন থেকে সরে গিয়েছে একাধিক ওয়াগন, বাতিল একাধিক যাত্রীবাহী ট্রেনও। ঘটনাস্থলে রেলের আধিকারিকেরা। শুরু হয়েছে তদন্ত। জানা যাচ্ছে আহত হয়েছেন বেশ কয়েকজন। টাটানগর থেকে পুরুলিয়াগামী লোহা বোঝাই একটি মালগাড়ি চান্ডিল স্টেশন থেকে কিছুটা এগিয়ে লাইনচ্যুত হয়ে যায়। সেই সময় বিপরীত দিক থেকে যাচ্ছিল আরও একটি মালগাড়ি। সেটি গিয়ে ধাক্কা মারে লাইনচ্যুত ওয়াগনগুলিতে। এই মুখোমুখি সংঘর্ষে দ্বিতীয় মালগাড়ির বেশ কয়েকটি ওয়াগন উল্টে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় রেলের কর্মকর্তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুমান, কোনো যান্ত্রিক ত্রুটির জন্য গাড়িটি উল্টে গিয়েছে। এই ঘটনার জেরে 20টি যাত্রীবাহী ট্রেন বাতিলও করা হয়েছে। রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে অনেক ট্রেনের। প্রভাব পড়েছে হাওড়া শাখা ট্রেনেও। উল্লেখ্য, এই ঘটনা যেন ওড়িশার বাহানাগার ভয়াবহ রেল দুর্ঘটনার পুনরাবৃত্তি, এমনটাই মনে করা হচ্ছে। একইভাবে দুর্ঘটনার কবলে পড়েছিল দুটি ট্রেন। তবে শনিবারের এই দুর্ঘটনায় মালগাড়ি থাকায় বড়সড় দুর্ঘটনা এবং কোনো প্রাণহানি এড়ানো গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। লাগাতার বৃষ্টিতেই দুর্ভোগ উত্তরবঙ্গে। রুদ্ররূপ ধারণ করেছে তিস্তা সহ একাধিক নদী। এবার ভুটান থেকে আসা জলের তোড়ে বিচ্ছিন্ন হয়ে গেল কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স এলাকা। সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান এবং লোকবসতি এলাকা জেলার অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কার্যত বন্দী সাধারণ মানুষ। সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান ও লোকবসতি এলাকা, পানা, বাসরা ও কালীঝোড়া এই 3 পাহাড়ি নদী পরিবেষ্টিত। এটি মূলত ভুটান সীমান্ত এলাকা। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত এই এলাকাও। রুদ্র রূপ ধারণ করেছে তিস্তা সহ একাধিক নদী। এবার ভুটান থেকে আসা জলের তোড়ে বিচ্ছিন্ন হয়ে গেল কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স এলাকা। সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান ও লোকবসতি এলাকা জেলার অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কার্যত বন্দী সাধারণ মানুষজন। ভুটান থেকে ধেয়ে আসা নদীর জলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এলাকা। ক্রমাগত বৃষ্টির কারণে এই 3টি নদীর জলস্তর অনেক বেড়ে গিয়েছে। কাল নদীতে বান আসে, ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এই এলাকা মূলত শুষ্কই থাকে। বছর ভোর সময় বাঁচাতে হাঁটু বা তার কম থাকা নদীগুলি হেঁটেই পার হন বাসিন্দারা। বর্ষায় জল বাড়লে ঘুরপথে চলাচল হয়, কিন্তু ভুটানের জলে সেই রাস্তাও বন্ধ। পানা নদীতে ব্রিজ তৈরির দাবি তুলেছেন স্থানীয়রা। অন্যদিকে সেন্ট্রাল ডুয়ার্স এলাকায় বর্ষার ভরা নদীর জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। বাসরা নদীতে তার মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। মৃত যুবকের নাম পৌলচ মিঞ্জু। তিনি মেচপাড়া এলাকার বাসিন্দা। শনিবার সকালে তার দেহ দেখতে পান স্থানীয়রা। খবর যায় পুলিশে। কালচিনি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, যুবক মানসিক ভারসাম্যহীন ছিল। নদীতে এসেছিলেন, তাল সামলাতে না পেরে ডুবে যান। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের মাঝেই এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের মাঝেই এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুক্রবার এই ফোন আলাপে রুশ ইউক্রেন যুদ্ধ, ভারত রাশিয়া চুক্তি সহ একাধিক ইস্যুতে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। পাশাপাশি চলতি বছরের শেষের দিকে পুতিনকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে বিস্তারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পর এক্স হ্যান্ডেলে এই ইস্যুতে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, যেখানে তিনি লেখেন, আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সাথে খুব ভালো এবং বিস্তারিত আলোচনা হয়েছে। ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে আমাকে অবগত করানোর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের দ্বিপাক্ষিক কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে একে অপরের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। একই সঙ্গে চলতি বছরের শেষের দিকে তিনি যাতে ভারতের আতিথ্য গ্রহণ করেন সেই প্রস্তাবও দেওয়া হয়েছে।
এদিকে ভারত রুশ রাষ্ট্রপ্রধানদের ফোন আলাপের মাঝে মস্কো সফরে রয়েছেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এই সফরের মূল উদ্দেশ্য ছিল ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা। ভারত রুশ বাণিজ্য নিয়ে সাম্প্রতিক মার্কিন গোসা এই সফরকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে 50% শুল্ক চাপানোর ঘোষণা করেছেন রাশিয়ার থেকে তেল কেনার অপরাধের শাস্তি হিসেবে। বৃহস্পতিবার ক্রেমলিনে ডোভালের সঙ্গে সাক্ষাৎ হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তাদের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে কথা বলা হয়েছে বলেই জানা গিয়েছে। এরই মাঝে পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ডোভালের এই সফর প্রসঙ্গে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে রাশিয়ার সঙ্গে তেল আমদানি নিয়ে বড় চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ভারতের তেল আমদানির ক্ষেত্রে আরও বেশি পরিমাণ ছাড় দিতে পারে মস্কো। আমেরিকা ভারতের ওপর শুল্ক ঘোষণার পর রাশিয়া ট্রাম্পকে বিশ্বে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। রাশিয়ার তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোনো দেশের হস্তক্ষেপে ভারত রুশ সম্পর্ক দুর্বল হবে না। হাই নিউজ নেটওয়ার্ক। অনাবৃত ভেজা শরীর, ওয়ার 2 রিলিজের আগে শার্টলেস অবতারে আগুন ধরালেন বছর 51 ঋত্বিক রোশন। ছবির জন্য কেমন ছিল অভিনেতার প্রস্তুতি দেখুন। বলিউডের গ্রিক গড কি তাকে আর সাধে বলা হয়? একবার শার্টলেস হলেই মূর্ছা যান কাশ্মীর টু কন্যাকুমারীর সুন্দরীরা। বিদেশের মাটিতেও তার অনুরাগীর সংখ্যা নিহাতি কম নয়। কেরিয়ারের গোড়া থেকেই অভিনয়ের জন্য তিনি যত না বেশি চর্চায়, তার থেকেও বেশি চর্চিত তার গ্রিক ভাস্কর্যের মতো চেহারা গড়নের জন্য। প্রত্যেকবার প্রত্যেকটা সিনেমার জন্য নিজেকে ভেঙে গড়ে দর্শক অনুরাগীদের সারপ্রাইজ দেন। ওয়ার 2 রিলিজের প্রাক্কালেও তার ব্যতিক্রম হল না। খালি গায়ে পুলের জলে ভেজা শরীর নিয়ে যেই না ক্যামেরায় ধরা দিলেন, এক লহমার জন্য থমকে গেল ভক্তদের হৃদস্পন্দন। সুপারস্টারের চোখ সুন্দর মুখ ছেড়ে তার বাইসেপের প্রেমে পড়লেন লাখো ভারতীয় তরুণী। বয়স তার 50 পেরিয়েছে, পাক ধরেছে চুলে দাড়িতে, কিন্তু তার পাথর খোদাই করা চেহারা দৌলতে পাওয়া গ্রিক গড তকমায় মরচে পড়তে দেননি নায়ক। শেষ সিনেমা ফাইটারের ক্ষেত্রেও পেশিবহুল চেহারায় ধরা দিয়ে মুগ্ধ করেছিলেন অভিনেতা। এবার ওয়ার 2 এর ক্ষেত্রেও তার অন্যথা হল না, আর সেটাই গোড়া থেকে মেনে চলেন। কড়া শরীরচর্চা, জিমে ঘাম ঝরানোর পাশাপাশি ব্যালেন্স ডায়েট আর রোজকার রুটিন মাফিক অভ্যেসের দৌলতেই এহেন চেহারার অধিকারী হয়েছেন ঋত্বিক রোশন। শুক্রবার গভীর রাত থেকেই নেট ভবনে ঝড় তুলে দিয়েছেন 50 ঊর্ধ্ব বলিউড সুপারস্টার। ওয়ার 2 ছবির জন্য তার এহেন কঠোর প্রস্তুতির ঝলক দেখালো পারপাস স্টুডিও, যেখানে বছরের পর বছর ধরে শরীরচর্চা করেন ঋত্বিক রোশন। সেই স্টুডিও তরফেই ঋত্বিকের শার্টলেস অবতারের ভিডিও ভাগ করে নেওয়া হয়েছে। ক্যাপশনে লেখা শুধু ঋত্বিক এবং তার নিষ্ঠা। এদিকে ওয়ার 2 এর ট্রেলার গানের ঝলক দেখে ইতিমধ্যেই কৌতূহলের পারদ চড়েছে। এবার শার্টলেস অবতারে আগুন ধরালেন ঋত্বিক রোশন, যা দেখে অনুরাগীদের ভবিষ্যৎবাণী, এই ছবি ব্লকবাস্টার হবেই। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস, আর সেই ধারায় বজায় থাকবে আপাতত। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে রাজ্য জুড়ে চলছে ঝড় বৃষ্টি। আপাতত সেই ধারাই অব্যাহত থাকবে। উত্তরবঙ্গে অবশ্য দুর্যোগ চলবে। রাজ্যের একাধিক জেলায় শনিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। শনিবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকেছে বঙ্গে, আর এর জেরেই বৃষ্টি হচ্ছে।
শনিবার হালকা মাঝারি বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকবে, যার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াবে। দক্ষিণবঙ্গে সতর্কতা থাকলেও রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ঝড় বৃষ্টি চললেও সতর্কতা জারি নেই কোথাও। শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি। উপরের দিকের জেলাগুলিতে মূলত বৃষ্টি হবে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।